কালকে আমি জিজ্ঞেস করে গেছিলাম, কালকে অ্যাকচুয়ালি পরশুদিন জিজ্ঞেস করে গেছিলাম যে তোমাদের ফেভারিট কালার বলো। একদিন বলেছিল এখানে ফটোশুট করছে কেন পিছনে কাশফুল আছে। যাক অমিত এখন এসছে, তো এখন আমি একটুখানি কনফিডেন্স পেয়েছি। দেখে নাও এইভাবে সাজানো হয়েছে, ঠাকুর সবে ঢুকছে এবার। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এখন তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে জানি না কেন সকালবেলা থেকে মনটা খুব ভালো লাগছে। আমার মনে হয় যে এখন ফাইনালি ফিল হচ্ছে যে দুর্গাপুজো এসে গেছে। জানি না কিছুদিন আগেও না মানে ওই ফিলিংটা কোনোভাবে আসছিল না। আজকে সকালবেলা এত সুন্দর ওয়েদার, বৃষ্টিও হচ্ছে না, হালকা রোদ্দুর আছে, খুব সুন্দর লাগছে মনটা। আর মনে হচ্ছে এই তো এসেই গেল দুর্গাপুজো। এই ঘরটার অবস্থা একদম যা তা, সব কিছু গুছাতে হবে, কিছু প্রোডাক্ট সেগ্রিগেট করতে হবে, কিছু শুটসের জিনিস আলাদা করতে হবে। তো দেরি না করে তাড়াতাড়ি এটাকে গুছিয়ে নিই। ঘর বাড়ি ক্লিন করছেন, এই দুটো বার করে রেখেছি। এই দুটো হচ্ছে হলো মানে দিদিদের জন্য, মানে আমাদের যারা কিনা হাউস ওয়াইফ আছে তাদের জন্য নিয়েছি। কালকে আমি জিজ্ঞেস করে গেছিলাম, কালকে অ্যাকচুয়ালি পরশুদিন জিজ্ঞেস করে গেছিলাম যে তোমাদের ফেভারিট কালার বলো। একদিন বলেছিল পেস্টেলের মধ্যে এনো, পেস্টেল পিঙ্ক। তো পেস্টেল পিঙ্ক রান্না দিদির জন্য, আমাদের যে হাউস ওয়াইফ আছে সে বলেছে আমার তুতে ব্লু কালার খুব ভালো লাগে। তো এইভাবে কালার চুজ করে নিয়েছি। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি নিজেও এরকম তাঁতের শাড়ি খুব পরি, তো আমার তো বেশ ভালো লেগেছে। যা দাও, আমি একটা জিনিস বিলিভ করি যে যখনই তোমরা কাউকে গিফট দিচ্ছ না, বি ইট ইউর ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদেরকে দিচ্ছ বা হাউস হেল্পদের দিচ্ছ, একদম মন থেকে দেবে। যেটা তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা পেলে তো ওরা খুব আনন্দ পাবে বা এটা আমার খুব সুন্দর লাগছে ওদের জন্য, সেইভাবে মন থেকে দেবে। যদি মনে হয় যে না এবার আমাদের একটু বাজেট কম আছে বা এবার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, গিফট দিতে পারবো না বা সেরকম বাজেট নেই, ইন দ্যাট কেস না স্কিপ করে দাও, গিফট দিও না। যখন মনে হবে যে হ্যাঁ এবার একটুখানি বাজেটটা ঠিকঠাক আছে, ভালো একটা কিছু কিনতে পারবো, তখনই আমার মনে হয় দেওয়া উচিত। আমি পার্সোনালি বিলিভ করি গিফট এমনই একটা জিনিস না যে মন খুলে দেওয়া উচিত, যেটা তাদের দেখে ভালো লাগবে। মন খুলে মানে এ না যে তোমার সবসময় এক্সপেন্সিভ দিতে হবে বা কিছু, বাট যেটাই দিচ্ছে না মানে ভালো দিতে হবে। আমি পার্সোনালি গিফট কেনার সময় এটা ভাবি যে এইটা কি আমি পরবো, এটা কি আমার ভালো লাগছে। যদি আমার মনে হয় যে হ্যাঁ আমার ভালো লাগছে আমি পরবো, তাহলে সেইভাবেই আমি গিফট কিনি। আর একটা জিনিস যেটা হচ্ছে হলো, যখন গিফটগুলো কিনতে গেছিলাম না, মসির কথা খুব মনে পড়ছিল, সুরজের কথাও খুব মনে পড়ছিল। বাট কিছু করার নেই, আই ডু মিস দেম আ লট। মানে আলট বলাটাও মানে কম হয়ে যাবে, আলট। জানি না কবে আবার পুরীতে যাবো তো ফর শিওর, হয়তো এই বছর শেষে যেতে পারি বা নেক্সট ইয়ারের প্রথমে যেতে পারি। বাট হ্যাঁ এরকম সময় খুব মিস করি তাদেরকে। আগের দিন বড় বাজার থেকে এরকম দুটো পাপোশ এনেছি, তার মধ্যে একটা আর কোথায় জানো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো একটা সাইড থেকে ম্যাঙ্গো হট করে এসে অ্যাটাক করে এটাকে ছেড়ার চেষ্টাও করে দিয়েছে। এই পাপোশ ম্যাঙ্গোর থেকে বাঁচানোটা খুব ডিফিকাল্ট, মানে মোটামুটি সুন্দর লাগছে দেখতে। তোমাদের আগের দিনও মানে দেখিয়েছিলাম আমি এটা। এনিওয়েজ এখন আমার একটুখানি রেডি হতে হবে। রেডি হওয়ার দেরি আছে, বাট আমার একটুখানি ঘরোয়া কিছু কাজ বাজ আছে, সেইগুলো একটুখানি সেরে নিই, তারপরে রেডি হবো। একটু শানুরাও আসবে, আমার একটা শ্যুট আছে, তো যাই ফ্রেশ হয়ে নিই। যেরকম তোমাদেরকে বলেইছিলাম আজকে একটা শ্যুট করার আছে, তো শানু এসে গেছে। শানু এখন সব জিনিসগুলোকে ঢোকাচ্ছে, দেখে নাও সব জিনিসগুলোকে ঢোকাচ্ছে। আমি শানু আর অমিত একটা জায়গায় যাচ্ছি, এমন একটা জায়গায় শ্যুট করতে হবে যেখানে মানে একটা পার্টিকুলার জায়গায় গিয়ে আবার শ্যুট করতে যাই, যেখানে একটু পেছনে প্যান্ডেল থাকবে, একটু লাইট থাকবে। আর আজকে এত মেঘলা ওয়েদার হয়ে আছে, কী করে আমরা শ্যুট কমপ্লিট করবো ইউ হ্যাভ নো আইডিয়া। চলেছে শানু, তো এখন বেয়ানো যাক। আমি গাড়িতে বসে আছি, রিয়াঙ্কা সব জিনিসপত্র রেখে গেছে। আর এখানে দেখে না ম্যাডাম এখানে ফটোশুট করছে কেন পিছনে কাশফুল আছে। কাশফুল তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এর পেছনে আছে যেরকম দেখো না এখানে আছে। তো এই গাছটার পেছনে অনেক কাশফুল আছে, তো কাশফুলের ব্যাকড্রপের দরকার, তাই জন্য দাঁড়িয়ে ওয়ার সামনে ওখানে ফটোশুট করছে। এটা হবে, এটা হওয়ার পর তার এখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় যাবো ফুডের জন্য, সেখানে ফুড ব্লগিং করতে হবে। করো 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 করো, দেখে লাভ নেই। বাহ, পেছনে প্লেনও উঠছে, ভালো। 10 মিনিট ধরে শ্যুট হয়েই যাচ্ছে, শ্যুট আর শেষ হচ্ছে না। ফটো তুলছে, দেখাচ্ছে। আমি রিয়াঙ্কা দিচ্ছি, রিয়াঙ্কা একটা ফটো স্যাটিসফাইড হবে না, 10-12টা ফটো তোলা হবে, তারপর করাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নেক্সট এসছি বিশ্ববাংলা গেটের সামনে। এখন রিয়াঙ্কা শানু দেখো এখানে দৌড়াদৌড়ি করছে, কোথায় যাচ্ছে, এটা কী করবে, ফুচকা শ্যুট করছে নাকি। বাহ, জানি না রিয়াঙ্কা যে আমি আছি, আমি বলছি আমি গাড়িতে বসে থাকবো। খা 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 ফুচকা খা। আমরা সকাল থেকে শ্যুট করতে করতে এখন বিকেলবেলা হয়ে গেছে। এখানে একটা মণ্ডপের সামনে একটা শট নেওয়ার আছে, সেটা করতেই আমি আর শানু ঘুরে বেড়াচ্ছি। অমিত পার্কিং করতে গেছে।
রেডি শানু পারবের মধ্যে ভিড় হালকা তো ভিড় আছে, কি করে করবো তাও দেখছি। এখানে আই থিঙ্ক দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেন্ট্রাল মল, ঠিক তার সামনে আমরা এসেছি। আগেবারও আমরা এই ঠাকুরটা দেখতে এসেছিলাম, আগেবার এসেছিলাম জানো রাত্রিবেলা, বাট আমি ব্লগ করা হয়নি। হ্যাঁ কারণ তুমি ঘুরতে গেছিলে। এই দেখো আমরা এখানে ঘুরতে না ঘুরতে ওদের সাথে দেখা হয়েছে। হ্যালো, অনেক কষ্ট করে আমাদের যেসব শর্টগুলো নেওয়ার ছিল হয়ে গেছে। আর আমার খুব মানে এরকম যখন অনেক ভিড় থাকে সেখানে খুব লজ্জা লাগে। আমি তো পালিয়ে গেছে, বাট যাই হোক শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ ইনস্টাগ্রামে ফলো করো, তাহলেই কিন্তু ওই শ্যুটটা দেখতে পাবে। অ্যান্ড যাই হোক এখন আমি তারা মিট করে কিছু খেয়ে নেবো। শানু এখানে লজ্জায় লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে? ওদের হ্যাবিট আছে, আমারই বন্ধ হ্যাবিট নেই। কি শয়তান দেখেছিস তুই, পালিয়ে গেছিস একা আমাকে ছেড়ে। আমি একটা ফিশ ফ্রাই খেয়ে নিলাম। বাহ বাহ, খুব ভালো কাজ করেছি। যাক অমিত এখন এসছে, তো এখন আমি একটুখানি কনফিডেন্স পেয়েছি যে ব্লগ করবো। বাট হ্যাঁ একটু হয়তো লজ্জা লাগছিল, বাট ভালোভাবে শ্যুটটা হয়ে গেছে। যেরকম বললাম ইনস্টাগ্রামে ফলো করো, তাহলে দেখতে পাবে। যে যা নিজের কাজে ব্যস্ত থাকে, এখানে অমিত শানুর জন্য নিচ্ছিস? কটা নিয়েছিস শানু সত্যি বলো তো? দুটো, একটা নিজের জন্য একটা শানুর জন্য। এদিকে ম্যাঙ্গোর খাবারটাও রেডি হয়ে গেছে, এক্ষুনি ওকে খেতে দিয়ে দেবো। আমাদের যে সোসাইটিতে আমাদের সোসাইটিতে আজকে ঠাকুর ঢুকবে, আর আমাদের সোসাইটিতে 5 দিন ধরে খুব বড় করে পুজোও হবে। যদিও আমরা তো থাকবো না, আমরা বাড়িতে চলে যাবো। বাট হ্যাঁ আমাদের সাথে কথা বলতে এসেছিলো। অলসো ওরা নাকি একটা কম্পিটিশনে এন্টার করেছে, সেটার লিঙ্ক আমাকে একটুখানি শেয়ার করতে বলেছে। আমি জানতামও না যে সোসাইটির লোকেরা জানে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বাট এসে বলে যে তুমি যদি পারো একটু প্লিজ শেয়ার করে দিও। তো তোমরা এই ভিডিওটা দেখছো সানডেতে, সানডে হচ্ছিল লাস্ট ডেট। আমি ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে প্লিজ আমাদের সোসাইটির হয়ে একটু ভোট করো। সোসাইটির নাম হচ্ছিল সিদ্ধা গ্যালাক্সিয়া। হ্যাঁ ফেজ 2, হ্যাঁ সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ 2, নিচে লিঙ্ক থাকবে, পারলে একটুখানি ভোট করে দিও। এটা করলে নাহি তোমরা কিছু পাবে, নাহি আমি কিছু পাবো, বাট যারা এগুলো অর্গানাইজ করছে তাদের একটু মনটা ভালো থাকবে। এনিওয়েজ ম্যাঙ্গোর খাবার রেডি আছে, ওকে খেতে দিয়ে দিই। চলো চলো, ফুড 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 কাম ম্যাঙ্গো, কাম কাম কাম, ফুড 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 কাম 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 কাম। সিট সিট ম্যাঙ্গো, কি সুন্দর বসে থাকে। স্টে ম্যাঙ্গো, স্টে স্টে ম্যাঙ্গো, হ্যাভ। যেটা আমাকে হ্যাভ না বলা ও খায় না। এই ট্রেনিংটা কিন্তু খুব ভালো পেয়েছে। দাদা বলে আমাদের সোসাইটিতে ঠাকুর এই জাস্ট আসলো, তো আমি আর আমি এখন নিচে ঠাকুর দেখতে যাচ্ছি। কত মিনিট আগে লিখেছে? 15 মিনিট আগে, তো 15 মিনিটের মধ্যে চলে যাবে। চল আমি এখন যাচ্ছি, এন্ড দেখতেই পারো এরকম লাইট লাগিয়েছি, উপরেও এরকম লাইট লাগিয়েছে। আমি ভাবছিলাম ম্যাঙ্গো কিনে একবার যাবো ঠাকুর দেখতে, এবার নিচে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছিল তো পুরো কাদা কাদা হয়ে গেছে। ও এখন বেরোলে না পুরো পা হাত পা পুরো কাদা কাদা, আনন্দ পেয়ে বৃষ্টির জলে পা লাফাই পুরো নোংরা হয়ে যাবে। সামনে না একটু জায়গা আছে, এখানে একটু জল বেশি আছে, ওখানে কেউ ঝাঁপিয়ে পড়বে। কালকে সকালবেলা ওকে নিয়ে যাবো ঠাকুর ঠাকুর করে, যদি রোদ্দুর থেকে ওকে নিয়ে বেরাবো। চলো ঠিক টাইমে এসছি আমরা। এখন দেখে নাও এই জাস্ট ঠাকুর নিয়ে সব ঢুকছে। কোথায় গেল? হ্যাঁ মা দুর্গা ঢুকিয়ে দিয়েছে, আর বাকি সবাই এসছে ঠাকুর এখানে। এবার আমরা ভেতরে যাবো, যেয়ে দেখবো। চল অনেকেই আছে, কিন্তু থাকবে তো, সবাই থাকবে, পুরো সোসাইটির লোকেরা আছে। দেখে নাও এইভাবে সাজানো হয়েছে, ঠাকুর সবে ঢুকছে। এবার এক এক করে সব ঠাকুর ঢোকানোর স্টার্ট হচ্ছে। এখানে মা দুর্গাকে রাখা হয়ে গেছে, এবং সব ঠাকুর ঢুকবে। যতক্ষণ না ঢুকছে তো আমরা দাঁড়িয়ে রাখছি, জানি না যে ফেস রিভিল হবে কি হবে না। আজকে মনে হয় না যে হয় না যে পেপার লাগানো থাকে ঠাকুরের মুখে, ওটা সরানো হবে, ওটা তো আর 2 দিন পরে হবে। এমনি আমরা রেখে দেবো। হ্যাঁ আমি তো ঠাকুরের ফটো দেখে নিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তোকে দেখিয়ে দেবো। সবগুলো ঠাকুর চলে এসছে এখন এখানে, দেখে নাও এখন সব সেট হয়ে গেছে। রিয়াঙ্কা দেখছে লাস্ট, আমরা এখন দেখে এখন বেরিয়ে যাবো। ঠাকুরের মুকুটটা একটু ভেঙে গেছে, ওটা কালকে হয়তো ঠিক করে, ওটা পরে 5 মাস শেষে ঠিক করে দেবে, টাইম আছে না। হ্যাঁ দেখে নাও হয়ে গেছে সব ঠাকুর সেট করা। আজকে ফেস্টিভ্যাল আর হবে না রিয়াঙ্কা, আমরা এখন চলে যেতে পারি। অমিতাকে বলছিল যেটা ঢাকের সাজে না? হ্যাঁ ঢাকের সাজে হয়ে যায়। অমিতা এইসব ব্যাপারে অনেক বেশি নলেজ আছে। কি বলছি ঢাকের সাজে? ওরকমই কিছু। হ্যাঁ ডাকের সাজ না কি ঢাকের সাজ কি বলে। হ্যাঁ যেহেতু বাড়িতে পুজো হয় তো ও মোটামুটি জানে, মাঝে মাঝে একটুখানি উল্টো পাল্টা বলে দেয়, বাট তাও মোটামুটি ওর আইডিয়া আছে।
তো ঠাকুর এসে গেছে, সব বসিয়ে দিয়েছে। ঠাকুরের মুখ তো আজকে খুলবে না, অবভিয়াসলি খুলবে না। তো আমরা চলে আসলাম কেন কি অনেক লেট হয়ে গেছে, এখন উপরে যাবো। হ্যাঁ সবাই চলে গেছে, তো সবাই চলে যাচ্ছে। আজকে আর কিছু নেই। আর পুজো আসলেই ভালো লাগে, মন ভালো লাগে যে ঠাকুর এসছে, মা এসছে, দেখতে এসছি। বাট এত লোকজন, এত গ্যাদারিং না আমার পছন্দ হয় না। মানে এখন মানে সবাই এখানে এসেছিল দেখতে, ওই গ্যাদারিংই আমার প্রবলেম হয়। জানি না কেন আমার প্রবলেমটা হয়, বাট এটা আমার আছে যে আমি গ্যাদারিংয়ে প্রবলেম হয় আমার। একটা জিনিস যেটা তোমাদের অমিতের ব্যাপারে জানা উচিত, সেটা হচ্ছে তোমরা সবাই জানো আমাদের মানে শ্বশুরবাড়িতে না 1 বছর পুজো হয়, তার 2 বছর পুজো হয় না, আবার 3rd ইয়ারে গিয়ে পুজো হয়, এইভাবে নিয়মে চলে। তো যে 2 বছর পুজো হয় না, অমিত একদমই বাইরে বেরোতে পছন্দ করে না, বেশি একটা ঘুরতে যেতে পছন্দ করে না। ও একদম চুপচাপ বাড়িতে থাকতেই পছন্দ করে। যেহেতু ব্লগটা শুরু করার পর থেকেই বাড়িতে পুজো ছিল, একবার তো আমাদের মানসিক পুজো ছিল, একবার যে পুজোটা হয় সেই পুজোটা ছিল, তাই জন্য তোমরা অত হই হুল্লো দেখেছিলে। বাট অন দি আদার হ্যান্ড এই বছর অমিতকে একদম শান্ত সিম্পল লাইফে দেখবে। ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়িও না বাড়ি থেকে বেরোয় না, অঞ্জলি দিতেও যায় না বা বরণ করতেও যায় না। দে লাইক আ ভেরি সিম্পল লাইফ। ওই মণ্ডপের ওখানেই থাকে, ঠাকুরকে নমস্কার করে, এন্ড ওখানে পুজো মানে নমস্কার করা সবকিছু হয়। আরও একটা রিচুয়াল আছে, যেটা প্রত্যেক বছর হয়, সেটা তোমরা দেখতে পাবে। বাট আদার দেন দ্যাট ওরা একদমই বাড়িতেই থাকে, তো সেটাই হবে। অন দি আদার হ্যান্ড আমি হয়তো বাড়িতে যাবো, আমাদের ওখান থেকে পুজো করতে যাওয়া হয় বা অঞ্জলি দিতে যাবো, সেইগুলো দেখতে পাবে। তো হ্যাঁ, এইবার পুজোটা খুব ডিফারেন্ট অ্যান্ড সিম্পল হতে চলেছে। লাস্ট ব্লগ যতক্ষণ তোমরা দেখেছো, তারপরে আমি আর অমিত রোম্যান্টিক ওয়াকে বেরিয়েছিলাম, অনেকক্ষণ হেঁটে হেঁটে ঘুরে ঘুরে, তারপর ফাইনালি বাড়িতে এসেছি। এই দেখো বাড়িতে আসতে পারিনি, ম্যাঙ্গো এখন অ্যাটাক শুরু করেছে। কিরে কি হলো, কি হয়েছে বাবা, কি হয়েছে? শোন, এটা তোর কোনো খেলনা না, এটা আমার জামা প্যান্ট। এটা কি তুই শিখেছিস আজকাল? হ্যাঁ রে, কিরে না দিদে দিদে যাই দেখ দেখ, এই দেখ আমি আমার জামা প্যান্ট নিয়ে নিচে নিয়ে এখন দৌড়াদৌড়ি করবে। And that is it about this video guys. ভিডিও ভালো লাগলে do like, share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। অলসো পুজোতে খুব এনজয় করো, আশা করছি তোমাদের সবার পুজো খুব ভালো কাটবে। And that is it, তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।